জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা পরম সচ্চিদানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকীয় অনুকম্পার কারণ ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা করে চলেছি। আজকে আমরা অক্ষর ব্রহ্মযোগের 17তম শ্লোক আলোচনা করব। শ্রীহরি ক্ষমা করবেন, আগের দিন 17 আলোচনা করেছিলাম, আজকে 18তম শ্লোক আলোচনা করব। এই 17তম শ্লোকে আমরা দেখলাম যে ভগবান বিস্তার করলেন ব্রহ্মার দিন রাত্রি কেমন করে হয়। কলিযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, সত্য যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এক একটি যুগের বয়স এক একটি যুগের থেকে 2 গুণ, অর্থাৎ কলিযুগ 4,32,000 বছর। ইন্টু 2 করলে দাপর, ইন্টু 2 করলে ত্রেতা, ইন্টু 2 করলে সত্য। তো এই প্রকার 4টি যুগে একটি দিব্য যুগ। এরকম 1000টি দিব্য যুগ, সহস্র দিব্য যুগে ব্রহ্মার দিন হয়। আবার 1000 দিব্য যুগে 1000 এরকম দিব্য যুগে ভগবান ব্রহ্মার কি হয় না রাত্রি হয়। এইরকম করে একদিন রাত, এরকম করে ব্রহ্মা 100 বছর থাকেন। তো ভাবুন তাহলে ব্রহ্মাও পর্যন্ত সেই ভগবানের চাকরি করেন। এখানে কিন্তু ব্রহ্মা আলাদা, ভগবান আলাদা নয়। ব্রহ্মারও যেমন অবস্থা, আমাদেরও তেমনই অবস্থা। ব্রহ্মা তার দেহে তিনি নিজেকে ব্রহ্মা হিসাবে চিনেছেন, সচ্চিদানন্দ হিসাবে চিনতে পারেন নাই, তাই তারও একটি ডেট ফিক্সড আছে। আর আমরাও এই দেহের মধ্যে আমাদের ডেট ফিক্সড আছে। তাই আমরা এই চক্র থেকে বেরোবার জন্যই ভগবানের কথা অমৃত শোনা। আমরা অজেয়, আমরা অমর। আমাদেরকে না মারা যায়, না ধ্বংস করা যায়, না আগুনে পোড়ানো যায়, না ছেদন করা যায়, না বায়ুর দ্বারা শুষ্ক করা যায়, না জলের দ্বারা সিক্ত করা যায়। সেই সচ্চিদানন্দ সিংহের, নদিয়ার সিংহ, সেই নদিয়ার চৈতন্য, সেই সিংহের অবতার, সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের অহংকার, সেই ভগবানের আমরা অংশ। চলুন কথা না বাড়িয়ে এই যে এত প্রকার বর্ণনা করলেন, এরপরে আজকে আমরা 18তম শ্লোক আস্বাদন করবো। এই 18তম শ্লোকে ভগবান বলছেন যে এই সমস্ত জীব এর সৃষ্টি কেমন করে হয়। ব্রহ্মার সৃষ্টি বললেন কিভাবে হয়, এরপরে বলছেন জীবের সৃষ্টি কী করে হয়। আমরা অবশ্যই সেই বিস্তারিত আলোচনা করবো। চলুন প্রথমে আমরা ভগবানের শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। ভগবান 18তম শ্লোকে অর্জুনকে বলছেন যে অব্যক্তাদ্ব্যক্তয়ো সর্বা প্রভা বন্ত্যাহরাগমে রত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্তা সংজ্ঞকে। ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন, এই প্রকারে যে দিন রাত্রি হচ্ছে ব্রহ্মার, অর্থাৎ 1000 দিব্য যুগে ব্রহ্মার দিন এবং 1000 দিব্য যুগে ব্রহ্মার রাত্রি, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি 4টি মিলে এক দিব্য যুগ ইন্টু 1000 ইন্টু 1000 করলে যত হয় সেটা ব্রহ্মার এক দিন এবং এক রাত্রি, এরকম করে 100 বছর। এই সমস্ত জীব সকল কি করেন না ব্রহ্মার দিনের প্রারম্ভে তার সূক্ষ্ম শরীর থেকে নির্গত হয়। আবার 1000 যখন আবার রাত্রি শুরু হয় ব্রহ্মার, সেই রাত্রির সময় সমস্ত জীব ব্রহ্মার সূক্ষ্ম শরীরের মধ্যে সমাহিত হয়। ভাবুন তাহলে এ তো গেল ব্রহ্মার। সেই ভগবান ব্রহ্মার যদি এত সময়, তাহলে সেই ভগবান কেমন, যিনি অনন্ত, যার কোনো শেষ হয় না, সেই ভগবানকে প্রাপ্তি করার জন্যে আর এই সময়চক্রের বাইরে গিয়ে সেই পরমানন্দ স্থিতি প্রাপ্তি করার জন্যে, নিজের স্বরূপ বোধ করার জন্যেই, প্রেম ভক্তি প্রাপ্তি করার জন্যেই আমরা সেই ভগবানের কথা শুনি। চলুন প্রাত্যহিকভাবে আমরা ভগবদ গীতা শুনি। অবশ্যই সংকল্প করে শুনি, আমাদের ভালো লাগুক বা না লাগুক, নিশ্চিত আমাদের কল্যাণ হবে। আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন কালকে আবার 19তম শ্লোক নিয়ে ফিরে আসছি। তখন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।